আমার মেয়ের সাথে শেষ এই কথাই হয়েছে, রুটি কলা খাওয়ার জন্য এরা আবদার করছিল। নিশাত জাহান বাংলাদেশের আরেকজন রামিসা, যেই রামিসার চার্জশিট 3 দিনের মাথায় বের হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা দিয়েছিল তাদের কথা রেখেছে। কিন্তু এদিকে নিশাত জাহান, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নিশাত জাহান, বা একটু ক্লোজ করে দেখাবেন। নিশাত জাহান কি হয় আপনার? জি আমার মেয়ে। আপনার মেয়ে হয়? জি। আচ্ছা, কি হয়েছে নিশাত জাহানের সাথে একটু বলবেন? 15 তারিখ আমার মেয়েটা চিপস কেনার জন্য দোকানে গেছিল, সেখান থেকে আর ফিরে আসে নাই। বোন বলছে আমার কাছে বললা দিব। তো আমরা যদি একটু দেখাই, আপনারা দেখেন এই যে নিশাত জাহান, নিশাত জাহান একদম ঠিক রামিসার চাইতো কম নয়। রামিসার যেমন মিষ্টি চেহারা ছিল, খুব সুন্দর একটি মেয়ে ছিল, এবং নিশাত জাহান আপনারা দেখেন কত সুন্দর মিষ্টি একটা চেহারা, বা কত সুন্দর চেহারার অধিকারী। এত মিষ্টি একটি মেয়ে যখন তার স্কুল ড্রেস পরা, যদিও এত সুন্দর মিষ্টি একটা মেয়ে যখন মায়ের বুক থেকে চলে যাবে, মায়ের বুকটা খালি হয়ে যাবে, তখন সেই মায়ের কতটা কষ্ট হতে পারে আপনারা একটু জানাবেন। আচ্ছা, একটু আমি জানবো আপনার কাছ থেকে, নিশাত জাহানের সাথে যে অন্যায়টা করা হয়েছে, আসামিকে ধরা হয়েছে কিনা? জি, আসামিকে সাথে সাথেই ধরা হয়েছে। আচ্ছা, ধরার পরে আসামি স্বীকারোক্তি দিয়েছে? জি, 164 ধারা জবানবন্দি দিয়েছে। কিভাবে মারছে মানে নিজে মুখে শিকার আসছে। আসামি নিজের মুখে স্বীকার আসছে? জি, আসামি নিজের মুখে শিকার আসছে। এখন বিচার পাচ্ছেন না আপনারা? 2 মাস যাবত হয়ে গেছে, এখনো আমার মেয়ের কোনো বিচার পাইনি। এখনো পর্যন্ত কোনো চার্জশিটই হয় নাই। এখন পর্যন্ত কোনো চার্জশিট হয় নাই? 2 মাস হয়ে গেল। জি, এখন কি চাচ্ছেন আপনারা? সরকারের কাছে একটাই চাওয়া যে রামের বিচার যেন সরকারে 19 দিনের ভিতরে, যে আমার মেয়ের শাস্তির বিচার যেন সরকারে রায় দেয়। 15 তারিখ আমার শাশুড়ি দিনের দিন ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়েছিল আমাদের বাড়িতে। সকালবেলা সে রুটি কলা খেয়েছে। কিছুক্ষণ পরে পরে বাড়িতে আসার পরে আমি বলছি যে আম্মু তুমি দুধ আছে, দুধ দিয়া রুটি কলা দিয়া খাও। আমার মেয়ের সাথে শেষ এই কথাই হয়েছে, রুটি কলা খাওয়ার জন্য এরা আবদার করছিল। নিশাত জাহানের মা কান্না একেবারে ভেঙে পড়েছে। আমরা একটু বাবার কাছে যাব। আপনি কি হন নিশাত জাহানের? আমি নিশাত জাহানের আব্বু। বাবা হন না? জি বাবা। আচ্ছা, আমরা তো জানি মেয়েরা একটু বাবাকে একটু বেশি ভালোবাসে মেয়েরা, বা বাবারাও মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে। আমার মেয়েটার সাথে অনেক স্যার অনেক 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 ভালোবাসা ছিল। আমি যখন প্রবাসে ছিলাম, আমি তো একজন প্রবাসী, আমার মেয়েটা প্রতিদিন 2-3বার ফোন দিত আর বলতো যে আব্বু তুমি কবে আসবা, তোমার কি 2 বছর হয়েছে না, তোমার কি 2 বছর হয়েছে না, তুমি কি বাড়িতে আসবা না? তো আমি বলতাম যে জি আর কয়দিন, আর অল্প কয়দিন, তারপরে আমি আসতে পারবো। তো আমার মেয়েটার আপনার তারপরে প্রবাস থেকে আসা হয়েছে কিনা? প্রবাস থেকে আসছি আমার মেয়ে 15 এপ্রিল, তখন আমি বাড়িতে আসতে প্রায় 20 এপ্রিল আমি বাড়িতে আসছি। 20 এপ্রিল আমি বাড়িতে আসছি, আমার মেয়েটার আমি দেখতে পারি নাই। তো আমরা একটু এখানে বলে রাখতে চাই, বাবা আসছে 20 এপ্রিল, আর নিশাত জাহানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে 15 এপ্রিল, মানে 5 দিন আগে। নিশাত জাহান বাবাকে বলেছিল, বাবা তুমি কবে আসবা, বাবা তুমি কবে আসবা, তোমাকে দেখার খুব ইচ্ছা। আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল নিশাত জাহানের? খুব ইচ্ছা ছিল যে আব্বা তুমি 2 বছর হয় নাই, তুমি আসবে না, তোমার 2 বছর হয়েছে না। আমি কই যে আমার তো 2 বছর হয়েছে না, আমি 2 বছর হইলে আসবো, 2 বছর হইলে একদিনও আর থাকবো না, আমি আসে পড়বো। আবার জিয়ারে তো আর আমি দেখতে পারলাম না, এসে আর তো দেখতে পারলেন না আপনার মেয়েকে? আমার মেয়েটা আমি আর দেখতে পারলাম না।